এই বন রাজ্যের স্বার্থের মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে চায়। করোনার এমনিতেই মানুষের জনজীবন একটু হলেও ব্যতিক্রমী হয়েছে সারা বিশ্বে, শুধু ত্রিপুরার জন্য। মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি যখন স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাচ্ছেন, আপনারা জানেন 50 জন নার্স নতুনভাবে নিযুক্ত হয়েছে, 20টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা হয়েছে, এর মধ্যে টাটা দিয়েছে 10টি, পিএম কেয়ার্স থেকে দিয়েছে 10টি। যারা শব্দ বহনকারী তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, 250 জন ইন্টার্ন যারা ডাক্তার তারা ট্রেনিংয়ে আছেন তাদেরকে নিয়োগের ব্যবস্থা হচ্ছে। জীবিতে জলের সমস্যা সমাধানের জন্য 24 ঘন্টা 3টি ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে, যাতে রোগীর আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ রাখতে পারে তার জন্য আপনার টেলিফোনিক সিস্টেমকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আরও অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। সারা পৃথিবীতে করোনার জন্য মানুষ প্রস্তুত ছিল না। কানাডার প্রধানমন্ত্রী তিনি প্রকাশ্যে কাঁদছেন যে আমি কিছু করতে পারছি না। সেই জায়গায় ভারতবর্ষের প্রশংসা হচ্ছে সর্বত্র। করোনা তো এটা প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঘটনাকে মানব সভ্যতা নিশ্চয়ই আমরা জয় করব। কিন্তু এই ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপগুলিকে ছোট করে দেখানোর জন্য কংগ্রেসের একটা অংশ তার রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য ত্রিপুরা বন্ধে যে ডাক দিয়েছে তা অত্যন্ত বেদনাময়। এটা রাজনীতি নয়। তারা কি করছে তারা এটা ঠিক করছে না। তারা যাই হোক, তাদের এই বন্ধ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আমি সারা ত্রিপুরা রাজ্য থেকে খবর পাচ্ছি, অবশ্য সারা ত্রিপুরা রাজ্যের বিষয়ে আমি বক্তব্য রাখবো না। আমার সদর জেলায় প্রত্যেকটা মণ্ডলে মানুষ ঘৃণা ভরে তাদের বন্ধ ব্যর্থ করছে। আপনারা দেখছেন অটো যানবাহন সর্বত্রই চলাচল করছে। আমরা প্রশাসনকে সাহায্য করছি, পুলিশ প্রশাসনকে আমরা সাহায্য করছি। সকালেই বোঝা যাচ্ছে, মর্নিং সোলতাটি সকালেই বোঝা যাচ্ছে এই বন্ধ মানুষ মানবে না।